আসসালামু আলাইকুম। কুষ্টিয়া ভ্লগ 1 শুরু। আর এটা 5 মিনিটসের একটা ভ্লগ হচ্ছে। সো চলেন দেখতে থাকি। আমাদের স্টেশন ছিল হচ্ছে ফরিদপুর থেকে। দেন আমরা কুষ্টিয়া পোড়াদা স্টেশনে নামি। ওখান থেকে নেমে আসলে এত টায়ার্ড ছিলাম যে অনেক কিছুর ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। দেন আমরা কিছু খাওয়া-দাওয়া করলাম। খাওয়া-দাওয়া করার পরে এটা হচ্ছে ২য় দিনের স্টোরি। আমরা যাচ্ছি হচ্ছে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি, যেটা অলরেডি আপনারা দেখে ফেলছেন। তো আমরা কিছু ক্লিপ নিলাম, ভিডিও ক্লিপ। আপনারা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করেন অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে পারবেন। আমরা যেই শর্টসগুলো নিয়েছি, যে পিকচারগুলো নিয়েছি এগুলো সব ইনস্টাগ্রামে আছে। তারপর এখানকার একটা কুলফি ট্রাই করলাম ভাই, সুপার ইয়াম্মি। মানে মনে হয় যে একটা খায় আসলে তৃপ্তি লাগতেছে না, আরেকটা খাই। এই ঠান্ডার মধ্যে আমরা আরেকটা খাইছি। আর তারপরে হচ্ছে আমরা একটা জায়গায় বসলাম। এখানে একটা নদী বলতেছি, থুকু। ফ্লোতে চলে আসি। এখানে একটা পুকুর ঘাট আছে। তো পুকুর ঘাটে বসছি। বইসা আমরা সবাই একটু চা খাইলাম। তারপরে একটু হালকা পাতলা নাস্তা করলাম। নাস্তা করার পরে তো আমরা হাঁটতেছি। ভাই জায়গাটা অনেক বড়, এত এরিয়া হাইটা কভার করা পসিবল হয় না। তারপর চিন্তা করলাম যে সবই যখন একরকম যাই, কুঠিবাড়ি যাই। তো কুঠিবাড়ি আসলাম। উপর থেকে ভিউটা ভাই অস্থির লাগছে। জানি না ক্যামেরায় কিরকম লাগছে। আমি আসলে অত ভালো ক্যামেরা ধরতে পারি না বা পিকচার ভিডিওস নিতে পারি না। তারপরে চেষ্টা করছি। ইভেন আমার ছোট ভাই ঘোড়ায় বসছে দেখছেন। আর আমরা চরকিতে উঠছিলাম। আমার ভাগনা চরকিতে উইঠা সেই মজা পাইছে। ইভেন আমাদেরও মজা লাগছে। মনে হইছে আমরা ছোটবেলায় চলে আসছি। তো আমি চিন্তা করতেছিলাম আমার ভাই যে ঘোড়াটার উপরে উঠছে, ও ঘোড়াটা কি আদৌ বাইচ্চা আছে না মরে গেছে। এনিওয়েজ কিছু পিকচার্স অলরেডি আপনারা দেখতে পারতেছেন। এটা আমরা আ রবীন্দ্রনাথের কুঠিবাড়িতেই তুলছিলাম। মানে দেখেন তার আর আমার চেহারার অনেকটা মিল আছে। আমি জানি না কেমনে মিল আছে। থাকতেই পারে। আমিও মানুষ, সেও মানুষ ছিলেন। এখন তো গত হইছেন। যাই হোক, তার দরজার সামনে ২ টা ছোট, ছোট ঘর ছিল। ওই ঘরের সামনে ছবি তুললাম। কিছু ছবি অলরেডি শেয়ার করছি। আর, আর কি সবচাইতে বড় কথা, অ্যাজ আ পারসন আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই কিছু ঐতিহাসিক জায়গাগুলোতে ঘুইরে আসা উচিত। এটা কেন উচিত? কজ এই জায়গাগুলোতে ঘুরলে না মন মানসিকতা, ইচ্ছা, শক্তি অটোমেটিক বেড়ে যায়। আর ঘুরলে মন ভালো হয়ে যায়। আমি তো প্রচুর ঘুরি। হোপ করি একদিন আপনারাও আমার সাথে ঘুরবেন। আমি জানি না আমি অত ভালো ভিডিওস নিতে পারছি কিনা বা অত ভালো ছবি নিতে পারছি কিনা যেগুলাতে ক্লিয়ারলি সবকিছু বোঝা যায়। আসলে এত রাশের মধ্যে থাকি, আবার ফ্যামিলি নিয়ে গেলে অ্যাকচুয়ালি অন্যরকম রাশে থাকি। ফ্রেন্ডস নিয়ে গেলে এত রাশে না থাকি না। তবে যখন ফ্যামিলি নিয়ে কোথাও মুভ করি তখন অনেক রাশে থাকি। যে কারণে ওরকমভাবে আসলে পিকচারগুলা তোলা হয় নাই বা ফটোসগুলা, ভিডিওসগুলা করা হয় নাই। যাই হোক, তারপরও হোপ করি আপনারা আমাকে সাপোর্ট করবেন। ইভেন আমি চাই যে আমাকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইভেন আর রবীন্দ্রনাথের বাড়ি অবশ্যই ঘুরে আসবেন। অনেকেই বলে যে দেখার কিছু নাই। কিন্তু আপনি যদি দেখার চোখ রাখেন অবশ্যই অনেক কিছু আছে। জানার অনেক কিছু আছে। সে এমনিই তো বড় কিছু হয়ে যায় নাই। হয়তোবা তার ভিতরে ওই লেভেলের গুণ ছিল যে কারণে সে এই এখনো স্মৃতির পাতায় আটকায় আছে। সো আমরা কাউকে নেগলেক্ট না করি। সে অবশ্যই কিছু না কিছু করছে তার জীবনে। আর আমরা তার অজস্র গান, অজস্র কবিতা এখনো বলি। আর সে ব্যক্তি হিসেবে কিরকম সেটা আমাদের দেখার বিষয় না। যাই হোক, আমি স্টোরি লাইন অনেক বেশি টানতে চাই না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন আমাকে। আর আমাকে যদি আমার আপডেট যদি আপনারা জানতে চান অবশ্যই ইনস্টাগ্রামে ফলো রাখবেন। আমি ম্যাক্সিমাম পিকচার, ভিডিওস ইনস্টাগ্রামে পোস্ট করি। সো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো বড় ভ্লগে। আমি আসলে বড় ভ্লগটা ওরকমভাবে দেই না। ঠিক আছে? বাই বাই।